নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম সিম্পল বাড়িতে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন ঝোল বানাবো। আপনারা রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চিকেন ঝোল বানানোর জন্য 1 কিলো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ভিনিগার 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চিকেন আবার আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে চিকেন রান্না করার সময় অনেক সময় আঁশটে গন্ধ থাকে, তাই চিকেনটা কিন্তু এভাবে ভিজিয়ে নিলে টেস্টটাও ভালো হয়। আর আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। এবার ফেটানো টক দই ফেটিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো। চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবার চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আপনারা সরাসরি ফ্রিজ থেকে বের করে দেবেন না, প্রায় 1 ঘন্টা আগে টক দই বের করে নেবেন, তারপর ফেটিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, হলুদ গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন আর কালার ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর দেব সর্ষের তেল 3 টেবিল স্পুনের মতো, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার চিকেনের সঙ্গে এই মশলাগুলো প্রথমে মাখিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে চিকেন রান্না করলে রান্নার সময় অল্পও লাগবে আর টেস্টও দারুণ হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একসঙ্গে মিক্সিতে পেস্ট করে 2 টেবিল স্পুন চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে চিকেন ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়েছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম আর তেজপাতা 2টো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 3টে। তেলের সঙ্গে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজটা প্রথমে কিন্তু লাল করে ভেজে নেব। অল্প চিনি দিয়ে দিলাম, তাহলে চিকেন ঝোলের কালারটা দুর্দান্ত আসে। আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো লাল করে প্রথমে আমি ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও লাল করে ভেজে নেওয়ার পর এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিটের মতো টাইম দিয়ে চিকেনটা কষিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট 7 রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, 2টো বড় সাইজের আলু আলাদা কড়াইতে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে চিকেনের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর ঢাকাটা দেওয়ার পর চিকেনের অনেকটা পরিমাণ জলও বেরিয়েছে আর আলাদা একটা পাত্রে আমি উষ্ণ গরম জলও করে নিয়েছি। চিকেনটা কষিয়ে নেব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন আস্তে আস্তে করে চিকেনের থেকে তেলটা বেরোতে শুরু করেছে। এরপর কিন্তু আমি দিয়ে দেব জল। আপনারা চিকেন ঝোলের গ্রেভি যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে আপনারা জল দেবেন। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিট 7 ফুটতে দেব। এইভাবে অল্প সময়ে চিকেন ঝোল বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে কিন্তু দারুণ লাগবে। এবার সবার লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা এইভাবে চিকেন ঝোল বাড়িতে একবার বানান,
কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।